আবু সাইদ শহীদ হয়নি, যে কইছে ও কি, ও গাজী। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ আগুনে পুড়ে মারা যায় শহীদ, যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ। যদি কি থাকে, জোরে কোন যদি কি থাকে, ঈমান থাকে। যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ, কি থাকে? যদি কারো মৃত্যু জুমাবারে হয়, শুক্রবারে হয়, তাহলে সে কি? যদি কি থাকে, ঈমান থাকে। আবু সাইদ কি হিন্দু? আবু সাইদ কি বেঈমান? আবু সাইদ কি বেনামাজি? আমি দেখেছি, গিয়েছি তার বাড়িতে, সে আমল করতো, স্টাডি করে গবেষণা করতো, 5 ওয়াক্ত নামাজি ছিল সে শহীদ না? তোর কাছে কেউই নাজিল করছে, তুই শহীদ না বলিস? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মওত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটার প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আসতে বলেন জানেন কে? সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যে বক্তব্য দিছে ও কিছুই না, ও বদমাইশ, ওটা খসর মারা কিছু লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে কারো পানি লাগবে, কারো পানির প্রয়োজন আছে, এই যে পানি নিয়ে এসেছি, পানি খাও, পানি পান করো। মানবতা কাকে বলে? আমি কোরআন আমি স্টাডি করেছি যতটুকু, এলেম শূন্য আমি, তেমন এলেম নাই আমার, ভাঙ্গা চোরা যতটুকু স্টাডি করেছি, কোরআনে কারীম পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, একটা মানুষের জীবনের যত শ্রেষ্ঠ আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে, যে মানুষ মানুষের কল্যাণ করে। একটা জাতিকে জুলুম থেকে, জুলুম শাহী থেকে, জুলুমতন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে ওর ঈমান আছে কিনা সন্দেহ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, সে শহীদ কিনা এটা তো আমিও বলতে পারবো না, এটা সত্য। তবে হ্যাঁ, তার ঈমান তো আছে, সেটা নামাজি তো। আল্লাহ তুমি তার মৌত থেকে শহীদে মৌত হিসেবে কবুল করে নাও। কথা বোঝা গেল? ফতুয়া দেওয়ার আর জায়গা পায় না, বুঝলেন? ফতুয়া প্যাসের জায়গায় এসে লাগায়। কিছু বদমাইশ আছে, এমন খতিব 5 আগস্টের পরের সপ্তাহে খতিব নাই, পালায়। 2 সপ্তাহ পর আবার দখল করতে আসছে। জুতার বৃষ্টি, জুতা যখন মারা শুরু হয়েছে, পালায় সাংবাদিকদের ডেকে বলে, ভাইরা আমার কপাল খুব ভালো, আমার গায়ে একটা জুতার বাড়িও পড়ে নাই। আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি, পরকালমুখী হৃদয় বানাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার কাছে একটু আন্তরিক ভাবে আমি একটু কামনা করছি, মাহফিল কমিটি অনেক আগেই চাদর নিয়ে দাঁড়ায় ছিলেন, আপনাদের সম্মানে আমি বলিনি, আপনিও মেহমান, দাওয়াতের সাড়া দিয়ে এসেছেন। আপনি এসেছেন, আপনি আবার আপনার পকেট থেকে এখানে দিয়ে যাবেন। আপনি কি পৃথিবীর কাউকে দিয়ে যাচ্ছেন না আপনার অ্যাকাউন্টে দিচ্ছেন? যে টাকা দেওয়া হচ্ছে এটা কি অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে না নিজের অ্যাকাউন্টে যাচ্ছে? যা দেব এটি আমার অ্যাকাউন্টে থাকবে, যা দেব না তার ছেলের অ্যাকাউন্টে যাবে, মেয়ের অ্যাকাউন্টে যাবে, ভাইয়ের অ্যাকাউন্টে যাবে। আর আমি যা আজকে দিয়ে যাবো এটা কার অ্যাকাউন্টে যাবে? নিজের অ্যাকাউন্টে যাবে, যা একদিন তোলা যাবে। কিয়ামতের ময়দানে এই অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তুলে আল্লাহকে বলবো, আল্লাহ এই যে টাকা তোমার জন্য দিয়েছিলাম। তো চাদর যাচ্ছে, যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ। পানি আছে কি? পানি আছে? ওঠেন কেন?
চাইতে গেলে যদি উঠে যান তাহলে কেমন হয়? তাহলে চাইলাম না। হাফিজুল 500 টাকা দিছে। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। হাফিজ ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন ভাই দিয়েছেন কিছু, আল্লাহ তাআলা কবুল করো। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। বসুন, বসুন, জিকির করে সুবহানাল্লাহ। এই সাউন্ডটা হালকা করা যায় না? হালকা, এত ভারী করেন কেন? ডিপ করেন কেন? হাজি আকবর যে 2000 টাকা। হাজি আকবর তিনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নূর হাজি সাহেব 1000 টাকা। সূর্য মিয়া দিছে 500 টাকা। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি যেতে বলেছি? তো বসেন, একসঙ্গে দোয়া করে যাই। এতক্ষণ কেউ তো ওঠেন নাই। যদি আপনি দোয়া না করেন আমি ভাববো আপনি বাপ মার ব্যাপারে খুব কৃপণ। বাপ মার জন্য দোয়া ইসলামে আছে না নাই? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটু বসেন, 10 মিনিট থাকলাম, তাহলে মাহফিলটা কত সুন্দরভাবে হয়ে গেল। আপনি এলোমেলো করে ফেললেন। তো বসেন, 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 বসেন। দুনিয়া আমি বলি না 5000 টাকা দিয়েছেন একজন, পানিতে পড়ে মারা গেছে, তার রূহের মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ তার নেক নিয়তকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? আমরা সবাই বাড়ি যাব, আমিও তো যাব, আপনিও যাবেন, সবাই তো যাব। কে? মুহাম্মদ আলী দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো। নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন দেখি? আল্লাহ তুমি কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিও না। এই জি, আসুন আমরা সবাই দেব, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে জি জি জি, আমার চেয়ারম্যান মহোদয় তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? বলেন বলেন। শেষ বয়সে বুড়া বুড়ির প্রেম কিন্তু আরো জমে বেশি। তো মায়া হয়েছে, মন পোড়াচ্ছে, মন কাঁদতেছে। আমাকে কানে কানে বলেন, হুজুর আপনি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সিহহাতে কুল্লিয়া দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও এবং তার স্ত্রীকে তুমি আল্লাহ শাফায়ে কামেলা আজলা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।